সো ভাইজান ইজ ব্যাক। সিকান্দারের টিজার চলে এসেছে, আমার কাছে তো টিজারটা ব্যাপক লেগেছে, এটা নিয়ে দ্বিমত থাকতে পারে। দেখেন সবার তো কামব্যাক হয়ে গেছে, সেটা সানি দেওয়াল থেকে শুরু করে শাহরুখ খান, শুধু বাকি কিন্তু সালমান খান। সালমান খানের টাইগার 3 দিয়ে একটা হিউজ কামব্যাকের আশা করা হয়েছিল যে আর টাইগার 3 কিছু একটা করবে, বাট বক্স অফিসে সেরকম কিন্তু পারফর্ম করতে পারেনি। পাঠানের থেকেও কিন্তু বেশি এক্সপেকটেশন ছিল টাইগার 3 নিয়ে, বাট সেটা দিয়েও কিন্তু সালমান খানের কামব্যাক হয়নি। সালমান খানের যে লুক, সালমান খানের যে স্ক্রিন প্রেজেন্স, তাকে যদি সেইভাবে মাস লুকে মাস অবতারে প্রেজেন্ট করা যায় বক্স অফিসে, জাস্ট আগুন লেগে যাবে। বাট এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সালমান খানের কাছ থেকে পাইনি। সিকান্দারের টিজার সেরকম একটা আভাস দিচ্ছে। সিকান্দারের টিজার যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে আমি সেটা বলছি না, বাট সেই টিজারটা কিন্তু সেই আভাসটা দিচ্ছে। টিজারটা যেভাবে ডিজাইন করা, এটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এটার যে বিজিএম, সেটা কিন্তু ব্যাপক। ইভেন সিকান্দারের টাইটেলটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগছে। এরপর এই টিজারে সালমান খানকে যেভাবে এন্ট্রি করানো হয়, সালমান খান হেঁটে যাচ্ছে আর ওই প্লেসটা লাইক মিউজিয়ামের মতন, এবং প্রথম যে শটগুলো, সেই শটগুলোতে সালমান খান হেঁটে যাচ্ছে, তার আশেপাশে শুধু গানস। এরপর সালমান খানকে যখন অ্যাটাক করছে, সে একটা ডায়লগ দিচ্ছে, এরপরে কিন্তু অ্যাকশনটা হচ্ছে, এবং ওই জায়গায় অ্যাকশন সিকোয়েন্সটা যে অনেক ফাস্টলি দেখাচ্ছে বা সালমান খানের মুভমেন্ট যে অনেক ফাস্ট, সেটা কিন্তু নয়। সেই অ্যাকশনটা কিন্তু স্লোতে দেখাচ্ছে, বাট সেটা কিন্তু বেশ স্টাইলিশ লাগছে। এখানে সালমান খানকে যখন ক্লোজ আপ শটে দেখায়, সেখানে তার লুকটা দেখতে বেশ ভালো লাগে। ইভেন যখন তাকে লং শটে শটগান হাতে দেখা যায়, সেই সিনটা কিন্তু স্পেশালি ভালো লাগে। ওভারঅল এই টিজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এটা নিয়ে যে এক্সপেকটেশন ছিল যে টিজার যেহেতু আসবে, তাহলে সেইখানে হয়তো আরো একটু ডিটেইলড কিছু দেখানো হবে, বাট এটা কিন্তু সেভাবে ডিজাইনই করা হয়নি। এরপরে আরো হয়তো টিজার আসবে, এরপর ট্রেইলার আসবে, বাট এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে পারফেক্ট। আমি ভিডিওর শুরুতে যেটা বললাম যে দ্বিমত থাকতে পারে, আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। যদি এইখানে সালমান খানের জায়গায় অন্য কেউ থাকে, হয়তো সেই রিভিউটা, সেই রিয়াকশনটা এখন যেভাবে দিচ্ছি সেটার তখন হতো না। সালমান খান এত বড় স্টার, তার যে স্ক্রিন প্রেজেন্স, একটা নর্মাল সিনে সে তার স্ক্রিন প্রেজেন্স দিয়ে আরো অনেক উপরে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে সালমান খান। এখন এই সিনেমাটা দিয়ে তার একটা ভালো কামব্যাক হবে কিনা এটা তো শিওর না, বাট এটা কিন্তু আশাটা দিচ্ছে যে এইটা দিয়ে সালমান খানের একটা ভালো কামব্যাক হতে পারে। যেহেতু এটা একটা মাস ফিল্ম হবে, প্রচুর অ্যাকশন থাকবে, প্রচুর ভায়োলেন্স থাকবে। সো এই ধরনের ফিল্মে সালমান খানের ডায়লগ ডেলিভারি, সোয়াগ, এগুলা দিয়ে আর যদি গল্পটা ঠিকঠাক থাকে, তাহলে সে 1000 কোটি পর্যন্ত সিনেমাটাকে নিয়ে যেতে পারবে। তো এই ছিল সিকান্দারের টিজার নিয়ে আমার ওপিনিয়ন। আমি তো বললাম যে দ্বিমত থাকতে পারে, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। এক্সপেকটেশন রাখা যায় টিজারটা দেখে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।